হ্যালো ফ্রেন্ড, আজকে আলোচনা করব কোন কোন শরবত খেলে আমাদের পেট ঠান্ডা থাকবে। তো মেনলি তিনটে শরবতের নাম আজকে আলোচনা করব, যেগুলো খেলে আমাদের পেট ঠান্ডা থাকবে। এগুলো রেগুলার বা নিয়মিত খেতে পারলে খুব ভালো হবে। তো চলুন দেখে না যাক। তো প্রথমে আসছি তাল শাঁসের শরবত। তো এই তাল শাঁসের শরবত আমরা কীভাবে তৈরি করব? তাল শাঁসের শরবত খেলে আমাদের পেট ঠান্ডা থাকবে। কি কি নিতে হবে? তাল শাঁস, চিনির সিরাপ, চিনি, ঠান্ডা জল, লেবু, এছাড়াও বরফের টুকরো। এরপর তাল শাঁসটি কেটে টুকরো টুকরো করে নিন। এই সমস্ত মিশ্রণ গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নিন এবং এগুলো একটা গ্লাসে ঢেলে বরফের টুকরো দিয়ে পরিবেশন করে দিন। এতে আমাদের পেট খুব ঠান্ডা হবে, তাই এই শরবত আপনারা ট্রাই করতে পারেন। এরপরে আসছি যে শরবতের কথা আলোচনা করব, সেটা হচ্ছে ডাবের শরবত। অর্থাৎ ডাবের শরবত খেলেও আমাদের শরীর ঠান্ডা থাকবে। তো ডাবের শরবত করতে গেলে আমাদের একটি ডাব লাগবে এবং তাতে শাঁস থাকতে হবে। এবার কি করবেন, ডাবের যে শাঁস এটা আলাদা করে ছাড়িয়ে রেখে দিন এবং ডাবের জলটা ফ্রিজে রেখে দিন যাতে ঠান্ডা হয়ে যায়। এবং পরিবেশনের আগে ডাবের জল আর ওই শাঁস একটু ব্লেন্ড করে নিন, দিয়ে পরিবেশন করবেন। খুব স্বাদ পাওয়া যাবে এবং এটা শরীরের পক্ষে খুব ঠান্ডা। এরপরে আসছি তরমুজের শরবত। অর্থাৎ তরমুজের শরবত খেলেও আমাদের শরীর ঠান্ডা থাকবে এবং এটাও আপনারা নিয়মিত খেতে পারেন। তো এটা কিভাবে তৈরি করবেন? তো এটার জন্য কি কি লাগবে? 3 কাপ তরমুজের টুকরো নেবেন, 1টি লেবু, 8 চামচ বিট লবণ, 8 চামচ গোলমরিচের টুকরো এবং স্বাদ মতো চিনি নেবেন এবং এগুলোকে একটা ব্লেন্ড করে নিন, গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিন এবং ছাঁকনি দিয়ে ছেঁকে ফ্রিজে রেখে দিন এবং এটা ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করুন। এটা শরীরের জন্য খুবই উপকারী। তো বন্ধুরা, আজকে আলোচনা করলাম কোন কোন মেনলি 3টি শরবত যেটা খেলে আমাদের শরীর ঠান্ডা থাকবে। তো আপনারা এটা বাড়িতে ট্রাই করতে পারেন। এটা খুবই সবারই দরকার এবং পেট ঠান্ডা রাখে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আসছি আবার আগামী ভিডিওতে। চ্যানেল যদি নতুন, চ্যানেলটি শেয়ার করবেন।